সময়টা আশ্চর্য আবেগের। সময়টা সবুজ ঘাসের ওপর লাল রক্ত জবার। পর্দা নামলো টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের অষ্টম আসরের সমাপনী দিনে প্রদর্শিত হলো 4 দেশের 5টি সিনেমা। এর মধ্যে বাংলাদেশের 2 ছবি নির্মাতা হৃদি হকের সেই সব দিন ও বিপ্লব সরকারের আগন্তুক ঘিরে দর্শকের ছিল অপার আগ্রহ। আর এর মধ্য দিয়ে সমাপন হলো 24 আগস্ট থেকে শুরু হওয়া 5 দিনের এই উৎসবের। টরন্টো ফিল্ম ফোরামের আয়োজন 2017 সাল থেকে নিয়মিত এই উৎসব। এবারের এই উৎসবকে উৎসর্গ করা হয়েছে কিংবদন্তি নির্মাতা ঋত্বিক ঘটকের স্মৃতির উদ্দেশ্যে। তার জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে আয়োজিত উৎসবের উদ্বোধন করেন প্রণম্য নির্মাতা ঋত্বিক ঘটকের বোনের মেয়ে রীতা চক্রবর্তী। এবারের উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় স্কারবোর 22 লেভিভিক অ্যাভিনিউর সিনেপ্লেক্স অডেনে। আর বাকি 3 দিন অর্থাৎ 25, 26, 27 আগস্ট চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় টরন্টোর 3000 ড্যানফির্থ অ্যাভিনিউর মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে। উৎসবের দ্বিতীয় দিন ছিল শিশু চলচ্চিত্রের প্রদর্শনী ও শিশুদের জন্য বিশেষ সেশন। উদ্বোধনী দিনে কানাডা ও বাংলাদেশের 2টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ইরান, জার্মানি ও কানাডার 3টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। 2017 সাল ছিল কানাডার 150তম জন্মবার্ষিকী। সেই বছরকে স্মরণীয় করে রাখার জন্য এবং সৌহার্দ্যপূর্ণ বহুজাতিক এই দেশটির প্রতি গভীর ভালোবাসা জানানোর জন্যই টরন্টো ফিল্ম ফোরামের এই চলচ্চিত্র উৎসবের নামকরণ করা হয় টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল। এই চলচ্চিত্র উৎসবটি ইতিমধ্যে হয়ে উঠেছে পৃথিবীর স্বাধীন ও বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতাদের একটি গ্রহণীয় সংগঠন। এবছর 122টি দেশ থেকে এই চলচ্চিত্র উৎসবের জন্য প্রায় 4000-এরও বিভিন্ন দৈর্ঘ্যের ও আঙ্গিকের চলচ্চিত্র জমা পড়েছে। সেখান থেকে প্রায় 26টি দেশের 44টির মতো চলচ্চিত্র প্রদর্শিত হয়। ফেস্টিভ্যালটি ছিল সবার জন্য উন্মুক্ত। সম্রাট মনির, লন্ডন, টরন্টো, কানাডা।